আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত স্পেশাল হালুয়া এবং রুটি রেসিপি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, একদম দেশি গাওয়া ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাজু বাদাম। বাদামগুলো আমি কিছু অংশ অর্ধেক করে নিয়েছি, কিছু আস্ত রেখেছি। বাদামগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিশমিশ। আমি এখানে 1/2 কাপ কিশমিশ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি কিশমিশগুলোকেও একটু ভেজে নিচ্ছি। ঘিয়ের সাথে বাদাম কিশমিশ ভেজে নিলে খুবই মজা লাগে। কিশমিশ আর বাদাম ভাজা হয়ে গেছে। কিশমিশগুলো যখন দেখবেন ফুটবলের মতো ফুলে গেছে, তখনই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি। সুজিগুলোকে আমি একটু ভালোভাবে টেলে নেব, তাতে করে সুজির মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়, হালুয়াটাও খেতে ভালো লাগে। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না সুজিটা ঝরঝরে হয়ে এসেছে। ঝরঝরে হয়ে আসার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি, একদম দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, দানাদার যে ঘিটা। 1/2 কাপ দিয়েছি, দিয়ে এখন সুজির সাথে মিলিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না সুজির কালারটা ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, আর না হতো হালুয়াটা খেতে ভালো লাগবে না। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। 1 কাপ সুজির জন্য 1 লিটার দুধ লাগবে, আর আমি এখানে 1.5 কাপ সুজি ব্যবহার করেছি, তাই 1.5 লিটার দুধ দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার সাথে সাথে দলা পেকে যাবে, তাতে কোনো সমস্যা নেই। দলাটা আস্তে আস্তে নেড়েচেড়ে ভেঙে নিলেই হবে, এতে করে ভয়ের কোনো কিছু নেই। নেড়েচেড়ে যখন দুধ আর সুজি কিছুটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কাপ চিনি দিচ্ছি। প্রতি 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি লাগে, কিন্তু আমি 1.5 কাপ চিনি দেইনি, কারণ মিষ্টিটা সব জিনিসে ভালো লাগে না। আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে দিবেন। 1.5 কাপ সুজির জন্য 1.5 কাপ চিনি পারফেক্ট হয়। আমরা একটু মিষ্টি কম খাই, এই জন্য কম দিয়েছি। দিয়ে দিয়েছি 5টি এলাচ, দিয়ে দিয়েছি 3 টুকরো দারচিনির খাল, দিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়া দুধ। দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে খেতে ভালো লাগে। অনেকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করে দিবেন। এই পর্যায়ে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা যখন ভালোভাবে মিশে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ ও বাদাম। আমি কিছুটা বাদাম কিশমিশ রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য, আর সবগুলো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হালুয়াটাকে একটু শক্ত করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে শক্ত করে নিতে হবে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, আর না হতো নিচ থেকে পুড়া লেগে যাবে, আর পুড়া লেগে গেলে হালুয়াটা খেতে ভালো লাগবে না। হালুয়াটা রেডি হওয়ার আগ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এর চাইতে বেশি শক্ত করলে বা ঘন করলে ঠান্ডা হলে বেশি শক্ত হয়ে যাবে, তখন চামচ দিয়ে কেটেও খাওয়া যাবে না। এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হালুয়াটা। হালুয়াটা আমি এটার মধ্যেই সাজিয়ে নেব, যার যখন ভালো লাগে তখন খেয়ে নেবে। আপনারা আমার হালুয়াটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি ও লোভনীয় হয়েছে, দেখলেই ইচ্ছে করবে খেয়ে ফেলতে। আর এটা যে কত মজা হয়েছে আপনারা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন, এতটাই মজার যা মুখে স্বাদ লেগে থাকবে। অতিথি আপ্যায়নে যদি আপনি এই হালুয়াটা তৈরি করে খাওয়ান, অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এই হালুয়া এতটাই মজা এবং পারফেক্টভাবে তৈরি করা হয়েছে।
আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমার হালুয়া তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি রুটি তৈরি করে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। কাপ যত বড় হোক আর ছোট হোক পরিমাণ অনুযায়ী দিতে হবে। 2 কাপ পানির জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে পানিতে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া 2 কাপ। যেই কাপে আমি পানি দিয়েছি ঠিক সেই কাপের পরিমাণেই আমি চাউলের গুঁড়া দিয়েছি। তাতে করে ডোটা পারফেক্টভাবে হবে। আমি চাউলের গুঁড়োটা একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে ভালোভাবে সেদ্ধ হতে পারে। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি যাতে ভালোভাবে চাউলের গুঁড়াগুলো সিদ্ধ হতে পারে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে নিচ থেকে পোড়া লেগে যাবে এবং চাউলের গুঁড়াগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। এই পর্যায়ে আমি দলাগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে চুলা অফ করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। আমার চাউলের গুঁড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে ডোটাকে মেখে নেওয়া যাবে না। আর ডোটাকে একটু সফট রাখতে হবে, আর না হতো পিঠা বানানোর সাথে সাথে শক্ত হয়ে যাবে। অনেকেই বলে চাউলের গুঁড়োর পিঠা বানানোর কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় বা সাথে সাথে খেয়ে ফেলতে হয়। এইভাবে ডোটা তৈরি করলে আপনি পুরো দিন রেখে দিলেও পিঠা শক্ত হবে না। আমার ডোটা মথা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ডোটাকে গোলাকার করে নিচ্ছি। নিয়ে যেখানে আমি পিঠাটা তৈরি করব কাউন্টারে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। দিয়ে ডোটাকে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি, একটু চিকন করে লম্বা করে নিচ্ছি। আপনার ডোটা যদি পারফেক্ট হয় রুটিও পারফেক্ট হবে, খেতেও অসাধারণ হবে। এই পর্যায়ে আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। আমি আমার মতো করে টুকরো করে নিয়েছি। এই পর্যায়ে আমি প্রত্যেকটা লেচিকেই গোলাকৃতি করে নেব। লেচিটাকে আমি গোল করে নিচ্ছি। এই পর্যায়ে হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি ডোটাকে একটু গোল করে নিচ্ছি। গোল করে হাতের মাঝখান দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো লেচি গোলাকৃতি করে নেব, নিয়ে সাইডে রেখে দেব। আপনার রুটির ডোটা যদি পারফেক্ট এবং সফট হয় তাহলে লেচিগুলো ফেটে যাবে না এবং পিঠা তৈরি করার সময়ও ফেটে যাবে না। এই পর্যায়ে আমার সবগুলো লেচি গোলাকৃতি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়া হয়ে গেলে আমি একটা ভিজা তাওয়াল দিয়ে ঘুরে রেখে দেব যাতে করে লেচিগুলো ড্রাই না হয়ে যায়। আমি এই তাওয়ালটা রান্নার কাজেই ব্যবহার করি। রুটি বা কোনো কিছু তৈরি করার সময় এটা দিয়ে আমি ভিজিয়ে ঢেকে রেখে দেই। এই পর্যায়ে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, তার মধ্যে ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা বলতে পারেন চাউলের গুঁড়োর রুটি কেন আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, কারণ ডোটা অনেকটাই সফট। ময়দা দিয়ে বেলে নিলে খুবই সুন্দর হয় রুটিগুলো, তাই আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। চাউলের গুঁড়া দিয়েও বেলে নেওয়া যায়, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। রুটিটা দেখুন কতটা পাতলা ও পারফেক্ট হয়েছে। একদম নিচ থেকে হাতে রাখলে হাত দেখা যাবে এরকম পাতলা হয়েছে। আবারও আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রুটিগুলো একটুও ফেটে যাচ্ছে না, কতটা সুন্দর এবং পারফেক্ট হচ্ছে।
এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে। এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে রুটিগুলো দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা ও পারফেক্ট হয়েছে। আমার রুটিগুলো এইভাবে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। বেশি তাপ দিয়ে রুটি ছেঁকতে গেলে অনেক সময় রুটি পুড়ে যায়। রুটি পুড়ে গেলে খেতে ভালো লাগে না। আমি রুটিগুলো তৈরি করার পর দেখিয়ে দেব কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি আবারও আরেকটা রুটি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে রুটিগুলো। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে আর খেতে কতটা ভালো লাগতে পারে। ইনশাল্লাহ অনেক মজা হয়েছে। হালুয়া ও রুটিও দুটোটাই পারফেক্টভাবে স্বাদ হয়েছে। ইনশাল্লাহ আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। ট্রাই করলে আশা করি ভালো লাগবে এবং এইভাবে রুটি আর হালুয়া তৈরি করলে ইনশাল্লাহ পারফেক্ট হবে। গ্যারান্টি সহকারে বলে দিতে পারবো ইনশাল্লাহ পারফেক্ট হবে। আর আপনাদের কাছে রেসিপিগুলো মানুষে জানতে চাইবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।